হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ লাইফস্টাইল চ্যানেল। তো আমি আজকে যাচ্ছি গড়িয়াহাটের প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ লাইটিং লাগিয়ে দিয়েছে, মানে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। তো কিছু প্যান্ডেলে যাচ্ছি, কোন কোন প্যান্ডেলে যাচ্ছি সেটার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো মণ্ডপে যাওয়া যাক। বন্ধুরা, হিন্দুস্তান পার্ক যাওয়ার আগে একটা ঠাকুরের প্যান্ডেল পড়লো। দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর, কি সুন্দর দেখো। চলছে না তো, চলছে না, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য এগুলো চলছে না। দেখো প্যান্ডেলের সামনে আমরা যাচ্ছি, আর এখানে অনেক সুন্দর লাইটিং, এখানটা দেখতেই পাচ্ছি লাইটিংটা। বন্ধুরা দেখো, পুরো অসাধারণ একটা লাইটিং, পুরো সুন্দর, ওপরটা এত সুন্দর লাইটিং, কি বলবো। এখনো কাজ হচ্ছে দেখো বন্ধুরা। চলে এসছি হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপে। 2024 হিন্দুস্তান পার্ক সর্বজনীনের থিম বা ভাবনা হলো কল্পতরুর গল্প কাথা। তো এমন একটা ঋতু কল্পনা করা হয়েছে যেটা শীত না, বর্ষা না, হেমন্ত না, কিছুই না, সেটা হচ্ছে কল্পনার ঋতু। সেই ঋতুতে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, অনেক স্নিগ্ধ একটা পদ্ম ফুলের মধ্যে বসে আছে, ঘোড়া আছে, মহিষাসুর আছে, আর খুব কল্পনার একটা ঋতু, যেটা কল্পনাতেই পাওয়া যায়। খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এই সুন্দর মণ্ডপটা দেখতে হলে আসতে হবে হিন্দুস্তান পার্কে। তো হিন্দুস্তান পার্কের পুজোটা আমি একদম পেয়ে গেছি। ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না কোন দিকে, পুরো অন্ধকার। দেখো মণ্ডপটা, ঢোকার এন্ট্রি গেটটা কোন দিকে আছে ওটাই দেখতে হবে। আজকে মহালয়ার পরের দিন, কিন্তু কত ভিড় দেখো, সবাই ছাতা মাথা দিয়ে দেখতে চলে এসছে। হিন্দুস্তান পার্কের এই মণ্ডপে আসার আগে যে পূর্বাচল ক্লাবের যে মণ্ডপটা দেখেছিলাম সাদা রঙের, ওইটা আসার পরেই আমি হিন্দুস্তান পার্কের ওই মণ্ডপটায় দেখো নিচ থেকে ঢুকেছি। আর ঢোকার ফলে নিচ থেকে এসছি বলেই কিন্তু তোমাদের আমি মূর্তি, মানে ঠাকুরের মূর্তি বা মণ্ডপটা কীরকম বা থিম কী সেগুলো তোমাদের বলতে পেরেছি। আর নয়তো আমি এখান থেকে যদি সোজা রাস্তায় আসতাম তাহলে আমি তোমাদের কিছুই দেখাতে পারতাম না, কারণ মণ্ডপ পুরোটাই বন্ধ আছে বৃষ্টির জন্য, প্লাস উদ্বোধনও হয়নি। উদ্বোধন হচ্ছে আগামীকাল, ওপেনিং ডে। তো যারা যারা এই মণ্ডপে আসতে চাও, আগামীকাল থেকে মণ্ডপ খুলে যাবে, সবাই এসো, দেখতে পাবে। তারপর অনেকগুলো ছোটোখাটো মণ্ডপের প্যান্ডেল এখনও হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা একটা রাজবাড়ির মতো মণ্ডপটা বানিয়েছে, ঠাকুর এখনও ভেতরে আসেনি। তো গড়িয়াহাটের মণ্ডপ বা ঠাকুর তোমরা দেখতে আসলে তোমরা একসাথে অনেক ঠাকুর দেখতে পারবে। এই প্যান্ডেলটা যেটা দেখছো, এটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল। এটা মিষ্টির হাঁড়ির একটা থিম করেছে। তো ঠাকুর ভেতরে চলে এসছে, খুবই সুন্দর। আর মণ্ডপটা দেখে নাও, খুব সুন্দর লাগছে ভেতর থেকে। তো এখানে চারিদিকে মিষ্টির হাঁড়ি দেখতে পারবে, কিন্তু হাঁড়িতে কোনো মিষ্টি নেই। মিষ্টি থাকলে কি হতো, যারা আসতো সবাই খেয়ে নিত। যাই হোক, ওই জন্যই দেয়নি। ঠাকুরের দর্শন করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো বলো। আরও নতুন পুজোর মণ্ডপের ভিডিও নিয়ে আমি আসছি। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে বা কিছু তথ্য বা মণ্ডপ বা আমার ভিডিওর কিছু ভালো লাগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, টাটা।